ইম্মানুয়েল সকলকে। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা যাত্রা পুস্তক ১ অধ্যায় ১ থেকে ১৪ পদে ঈশ্বরের বাক্য শুনব। এই অংশটি আমাদের জীবনে একটি গভীর সত্য শিখায়। যখন পরিস্থিতি কঠিন হয়, তখন ঈশ্বর তার কাজ থামান না। প্রথমে আমরা দেখি ইসরায়েলীয়দের শুরুটা ছিল খুবই ছোট। যাকবের পরিবার রুবেন, শিমিয়ন, লেবি, জুদা, ইসাখর, সবুলুন, বিন্যামিন, দান, নেপ্তালিন, গাদ ও আশের, এই ১২ জন পুত্র যাকবের পরিবার। রুবেন, শিমিয়ন, লেবি, জুদা, ইসাখর, সবুলুন, বিন্যামিন, দান, নপ্তালিন, গাদ ও আশের, এই ১২ জন পুত্র এবং তাদের পরিবার সহ মোট ৭০ জন মানুষ মিশরে গিয়েছিলেন। যোসেফ তখন আগে থেকেই সেখানে ছিলেন। এই ছোট্ট পরিবারই ছিল ঈশ্বরের মহাপরিকল্পনার অংশ। এই আমাদের শেখায় যে ঈশ্বর ছোট থেকে বড় কাজ শুরু করেন। আজ আমরা যদি নিজেকে ছোট, দুর্বল বা অপ্রয়োজনীয় মনে করি, তবুও ঈশ্বর আমাদের মাধ্যমে বড় কিছু করতে পারেন। এরপর আমরা দেখি যোসেফ এবং তার প্রজন্ম মারা যাওয়ার পরেও ঈশ্বরের আশীর্বাদ থেমে থাকেনি, বরং বাইবেল বলে ইসরায়েলীয়রা ফলবান হলো, অত্যন্ত বৃদ্ধি পেল, বহুগুণে বাড়ল এবং শক্তিতে প্রবল হয়ে উঠল। ফলে দেশ তাদের দ্বারা পরিপূর্ণ হয়ে গেল। অর্থাৎ ঈশ্বরের আশীর্বাদ এমন ছিল যে তাদের বৃদ্ধি থামানো যায়নি। এখানে আমরা শিখি ঈশ্বরের আশীর্বাদ মানুষের পরিস্থিতির উপর নির্ভর করে না। পরিবেশ কঠিন হলেও ঈশ্বর তার মানুষদের বৃদ্ধি দেন, কিন্তু তারপর একটি পরিবর্তন আসে। এক নতুন রাজা মিশরে উঠে আসেন, যিনি যোসেফকে চিনতেন না। তিনি ইসরায়েলীয়দের দেখে ভয় পেলেন। তিনি বললেন, দেখো, ইসরায়েলীয়র সন্তানরা আমাদের চেয়ে সংখ্যায় বেশি এবং শক্তিশালী হয়ে উঠেছে। তাই তিনি কৌশল করে তাদের দমন করার পরিকল্পনা করলেন। এটি আমাদের দেখায় পৃথিবী অনেক সময় ঈশ্বরের লোকেদের দেখে ভয় পায়, কারণ ঈশ্বরের আশীর্বাদ যখন কারোর জীবনে থাকে, তখন তারা অন্যদের জন্য হুমকি মনে হতে পারে। এরপর আমরা দেখি মিশরীয়রা ইসরায়েলদের উপরে কঠিন পরিশ্রম চাপিয়ে দিল। তারা তাদের দিয়ে পিথম ও রামিশেস নামের ভান্ডার নগর নির্মাণ করালো। তারা দাসত্বে পরিণত হলো, তাদের জীবন তেতো হয়ে উঠল ইট বানানো, নির্মাণ কাজ এবং ক্ষেতের কঠিন পরিশ্রমে। এখানে আমরা বুঝতে পারি কখনো কখনো ঈশ্বর লোকেদের জীবনে অনেক কষ্ট আসে, কিন্তু সেই কষ্টের মধ্যেও ঈশ্বর কাজ করেছেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, বাইবেল বলে যতই তাদের অত্যাচার করা হলো, ততই তারা বাড়তে লাগলো এবং বিস্তৃত হতে লাগলো। এটি একটি শক্তিশালী আধ্যাত্মিক সত্য। অত্যাচার ঈশ্বরের পরিকল্পনাকে থামাতে পারে না, বরং অনেক সময় কষ্টই ঈশ্বরের কাজকে আরো এগিয়ে নিয়ে যায়। যেমন একটি ঢেউ জাহাজকে ডুবিয়ে দেবে বলে মনে হয়, কিন্তু সেই ঢেউ অনেক সময় জাহাজকে সামনে এগিয়ে নিয়ে যায়। প্রিয়জনেরা, এই অংশ আমাদের 3টি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। প্রথমত, ঈশ্বর ছোট শুরু থেকে বড় কাজ করেন। আমাদের জীবন যতই ছোট মনে হোক, ঈশ্বর পরিকল্পনায় তা মূল্যবান। দ্বিতীয়, ঈশ্বরের আশীর্বাদ থামানো যায় না। মানুষ চেষ্টা করতে পারে, কিন্তু ঈশ্বরের ইচ্ছা পূর্ণ হবেই। তৃতীয়ত, কষ্ট আমাদের ধ্বংস করতে নয়, গড়ে তুলতে আসে। ইসরায়েলীয়দের মতো আমাদের জীবনেও সমস্যা আসতে পারে, কিন্তু ঈশ্বর সেই সমস্যার মধ্য দিয়ে আমাদের বৃদ্ধি দেন। শেষে আমরা মনে রাখি, মিশর ছিল ইসরায়েলের জন্য একটি মায়ের গর্ভের মতো, যেখানে তারা একটি জাতিতে পরিণত হয়েছিল। যদিও তারা কষ্টে ছিল, তবুও ঈশ্বর তাদের প্রস্তুত করেছিলেন ভবিষ্যতের জন্য। একইভাবে আজ আমাদের জীবনের কষ্টগুলো হয়তো ঈশ্বরের প্রস্তুতির অংশ। তাই আজ আমরা এই বিশ্বাস নিয়ে এগিয়ে যাব, কোনো অত্যাচার, কোনো সমস্যা, কোনো বাধাই ঈশ্বরের পরিকল্পনাকে থামাতে পারে না। প্রভু আমাদের সবাইকে এই সত্যে দৃঢ় করে রাখুক। আমেন।